গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু রংপুরের মঙ্গলা বন্দর বাজারে উঠান বৈঠক করেছেন। আসন্ন ৩ ডিসেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে তিনি জাতীয় রাজনীতি, দুর্নীতি দমন, শিক্ষা চিকিৎসা উন্নয়ন এবং বেকারত্ব নিরসন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। মোহাম্মদ বেলাল মিয়া, গাইবান্ধা। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। যত এমপি যারা ছিল 18 জন এমপি ছিলেন, কোথাও 1 টাকার দুর্নীতি কার বের করতে পারেনি। আমি ছিলাম, ঘুরিয়ে দেখুন না কেন, জিজ্ঞাসা করুন না কেন 1 টাকার দুর্নীতি কোথাও আছে নাকি? কোন চেয়ারম্যান, কোন নেতা জামাত ইসলামী বাদ দিয়ে অন্য কেউ এই ধরনের কথা বলতে পারে? সকল নেতাদের, সকল বন্ধুদেরকে ধরা হয়েছিল, হাসিনা খালাদিদের ধরা হয়েছিল, কিন্তু জামাত ইসলামী 2 মন্ত্রীকে ধরা হয়নি। পরে এই হাসিনা সে মিথ্যা মামলা দিল, আমাদের নেতারা নাকি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, কি নারীর ব্যাপারে কেলেঙ্কারি মামলা দিয়ে আমাদের নেতাকে, সাইদি সাহেবকে কারাগারে বন্দি রেখে শেষ পর্যন্ত হত্যা করলো। দুর্নীতি বার করতে না পেরে অন্য অপকর্ম নিয়ে এসেছে। সম্মানিত ভাইরা, যারা জীবনভর ইসলামের পথে থাকে না, তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আলেমদের ব্যাপারে কথা বলে, কিন্তু এই ব্যাপার থাকবেই। ফিরআউন, নমরুদ এরা সবসময় নবীদের বিরুদ্ধে কথা বলেছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল কথা বলেছে, কিন্তু প্রমাণিত হয়নি। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা এই দেশে নবীরা দায়িত্ব পালন করছে জামাত ইসলামীর সকল নেতারা, আমরা এই দেশে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করতে চাই। যে আইন প্রতিষ্ঠা হলে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়ে যাবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলির ফয়সালা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা নারীদের মর্যাদা ফিরে পাবো। আমরা নারীদের চাকরি বন্ধ করব না, নারীরা চাকরি করবে, তবে আমাদের ভাষা হলো তারা শালীনতার মাধ্যমে চলবে, তারা পদ্মার সহিত চলবে। তাদের চাকরি সময় আমাদের আমির জামাত বলেছেন পুরুষদের সময় হলো 8 ঘন্টা ডিউটি, আর নারীদের 3 ঘন্টা কমে 5 ঘন্টা পালন করলে তাদের চাকরি হয়ে যাবে। তাহলে নারীদের চাকরি কমালেন না বাড়ালেন? আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হলে তাহলে যুবকেরা চাঁদাবাজি করবে না, যুবকেরা আর বিভিন্ন রং তাপসে জড়িত হবে না, যদি তাদের কর্মসংস্থান দেওয়া যায়। আজকে যুব চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ হলো তাদের কর্মসংস্থান না থাকার কারণে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মোবাইল নিয়ে আসক্ত হয়ে গিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা চাই ছাত্ররা পড়ার টেবিলে চলে যাবে, আর যুবকরা কর্মসংস্থানে কর্ম করবে, আর দেশে তাহলে ছাত্ররা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হবে না। আর যে শিক্ষা ব্যবস্থাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানরা কোরআন শিক্ষা পাবে, সেই কোনো ব্যবস্থা নেই। তাই আসুন সম্মানিত ভাইরা, সকল মতকে দেখেছি, সকল পথকে দেখেছি, একটিবারের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই জমিনে আল্লাহ দেওয়া আইন সব লোকের শাসন প্রতিষ্ঠা হোক। এই দিকে আমরা সবাই ধাবিত হবো, এইদিকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবো। আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামী দলরা ঐক্যবদ্ধ হয়েছে। এবারের নির্বাচনের ওই 2টি ব্লকে কোরআনের পক্ষে আর বিপক্ষে। আমরা মুসলমান, আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। এই জন্য কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কে ভোট দেবেন। ওই কথাগুলি কর্ণপাত করবেন না। ও কথা বলে বাজার পাবে না, প্রার্থী বলে বাজার পাবে না, বাজার পাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, অমুসলিম ভাই যদি এখানে কেউ থেকে থাকুন, আপনার বিশ্বাস রাখেন বিগত 2 বছরে আপনারা শরীর দুর্গা পূজা পালন করেছেন, আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি, আমরা আপনাদের কোন দোকান বা লুটতরাজ করতে দেইনি। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের আমির জামাত বলেছেন সংখ্যালঘু শব্দ থাকবে না। এই দেশের আপনারাও নাগরিক, আপনার নাগরিক হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনাদের পূজা পর্ব থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পালন করবেন, আপনাদের কেউ বাধা দেবে না। আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সমাজ রাষ্ট্র কায়েম করবো। খুঁজলে দেখুন না কেন, একমাত্র জামাত ইসলামী